এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো এখন বর্তমানে যে স্ক্রিনে ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু টিকটকে বেশ কিছুদিন ধরে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে। তো এরকম ভিডিও কীভাবে মেক করবেন সেটা আজকে ভিডিওতে থাকবে, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটা আপনাদের ফোন থেকে সরাসরি আপনারা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যান অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যেটা হচ্ছে আমার সর্বপ্রথম হয়েছে অনেকক্ষণ ট্রাই করার পরে, তারপরে এটা হচ্ছে আপনার ব্রেনটা আসছে যে কীভাবে এডিটটা করতে হয়। তো এর জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর আমরা যে পিকচারটি প্রথমেই ব্যবহার করব, জাস্ট প্রথমে একটা ফটো আমরা সিলেক্ট করে নেব। জাস্ট একটা ফটো সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো এই ভিডিওটা আমার হচ্ছে এডিটিংটা আর কি মেক করতে অনেকটা টাইম লাগছে। অনেকটা টাইম লাগার পরে কিন্তু আমি এটা হচ্ছে টিউটোরিয়ালটা আপনাদের সামনে আর কি তুলে ধরতেছি। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এটার যে ফ্রেমটা ঠিক করব। এর জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। এর জন্য আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট থেকে এখানে 9:60 স্টুডিওটা সিলেক্ট করে দেবো। তারপর এটা আমাদের হচ্ছে এটা হচ্ছে টিকটক বা লাইকের জন্য ফুল স্ক্রিন হবে। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের পিকচারটাকে জাস্ট ট্যাপ করে ধরবো আর ফুল স্ক্রিন করে নেব। তো আপনাদের যতটুকু লাগবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর আগে আমরা হচ্ছে ইন্ডিং একটা ওয়াটারমার্ক করে জাস্ট ক্লিক করে এটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে দেবো। আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু অনেকটা লং হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে যেটা করবো, এখান থেকে পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো। এর জন্য জাস্ট পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে এখানে আমরা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশন চলে আসবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এখন যেটা করব, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কালার সিলেক্ট করবো। এখানে হচ্ছে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। এর জন্য আমরা নিচে অনেকগুলো অপশন চলে পাবো। এর ভিতরে আমরা হচ্ছে কানভাস বলে একটা অপশন পাবো, কানভাস। তো এখান থেকে কানভাসে ক্লিক করে দেবো। দেন হচ্ছে কালার। তো কালার থেকে এখানে দেখেন অনেক কালার আছে, আপনার যেটা পছন্দ জাস্ট আপনি ওটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আমাদের হচ্ছে আরও বেশ কিছু পিকচার অ্যাড করতে হবে। আর বেশ কিছু বলতে আর 4টা পিকচার টোটাল, এখানে 5টা থাকবে, একটা আছে আর 4টা অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর যে পিকচারগুলো আমরা অ্যাড করে নিই, জাস্ট ওইখান থেকে আমরা 4টা পিকচার অ্যাড করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো এখানে 4টা পিকচার যেহেতু চলে আসছে, এগুলো আমাদের হচ্ছে যেহেতু আমাদের এই পিকচারগুলো হচ্ছে ডিউরেশনগুলো হচ্ছে মিলাই দিতে হবে। যে পিকচারগুলো হচ্ছে আপনার এই যে 4টা অ্যাড করলাম, 4টা বলতে 5টায়। তো এখান থেকে আমাদের হচ্ছে তার আগে আমরা এগুলোকে ফুল স্ক্রিন করে নেব। যে 4টা এইমাত্র অ্যাড করলাম, এগুলো যেহেতু ফুল স্ক্রিন ছিল না, আমরা জাস্ট এখানে পিকচারে ক্লিক করে এভাবে আমরা ফুল স্ক্রিন করে নেব। তো আপনারা জাস্ট পিকচারে ক্লিক করবেন, দেন পিকচারের উপর ট্যাপ করে ধরলে আপনার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনার যতটুকু লাগে, যদি ফুল স্ক্রিন আপনার পিকচার থাকে তাহলে তো আর ফুল স্ক্রিন করা লাগতেছে না। তো তারপর এখন আমাদের হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। এর জন্য আমরা প্রথমটা হচ্ছে 2.9 রাখবো। এখানে 3.0 আছে, তাহলে হচ্ছে আমাদের 2.9 হয়ে গেল। তো তারপর আমরা ডিউরেশনটা যারা মিলাতে পারি না তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই। এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এইখানে যে আমরা মাইনাস আইকন, এটাতে আপনি দেখেন ডিউরেশন বাড়তেছে, আবার এই লেফট রাইট করলে আপনার ডিউরেশন কম বেশি হবে। তারপরে যে 3টা আছে 0.4 করে দেবেন এখান থেকে। তো এখান থেকে আপনার যেহেতু ডিউরেশনটা কম হবে, এই কারণে আমরা এখান থেকে 2 আঙুলে চাপ দিলে জুম করে দেখেন আমাদের পিকচারগুলো বড় হবে, এডিট করতে সুবিধা হবে। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে 0.4, এখান থেকে 0.4, সেমভাবে আমরা এই পিকচারগুলোকেও 0.4 করে দিব। তো প্রথমটা হবে হচ্ছে 2.9, তারপরের যেই 4টা থাকবে এটা হচ্ছে 0.4। তো এইগুলো হচ্ছে আমাদের 0.4 হয়ে গেল, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো সেট করতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, দেন হচ্ছে চলে যাবে অ্যানিমেশন থেকে আমরা ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশনের ভিতরে আমরা এখান থেকে শোয়িং রাইট বলে একটা অ্যানিমেশন পাবো। এখান থেকে সেটা দেখতে সাইডে গেলে দেখতে পারবো যেটা। তো শোয়িং রাইটটা ক্লিক করে দেন এটাকে আমরা ফুল করে দেবো। আমাদের প্রথম পিকচারটা যতটুকু করে দেবো। তারপর এখানে আমাদের হচ্ছে বাকি 4টা যে পিকচার আছে, প্রথমটা তো আমরা ওইটা ইন অ্যানিমেশন দিলাম, তারপর বাকি 4টা হচ্ছে 2 নম্বরটাতে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে চলে যাবো কম্বোতে যাওয়ার পর এটা আমরা কম্বো থেকে নিব। এখান থেকে আমরা ডিস্ট্রক লেফট রাইট বলে অ্যানিমেশন পাবো। ভিতরে আপনি লেফট বা অথবা রাইট যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে ডিস্ট্রক, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রক রাইট অ্যান্ড লেফট। তো এখান থেকে আপনি রাইট লেফট আপনার যেটা পছন্দ যে কোনো একটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো 4টা পিকচারে আপনি হচ্ছে সেম হচ্ছে অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে।
তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আপাতত আমরা হচ্ছে এই যে ভিডিওটা আমরা এখানে আপাতত তৈরি করলাম ফটোস দিয়ে, এটা আপাতত আমরা সেভ করে দেবো। এর জন্য আমরা এখানে যে সেভের আইকনে ক্লিক করবো, দেন এক্সপোর্টে ক্লিক করবো। তো জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো তারপর আমাদের যেহেতু কাজ অনেকগুলো বাকি আছে, তো কোনটা কীভাবে আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ব্যাক করার পর এখান থেকে আবার নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এইমাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, আর অর্থাৎ আমরা যেই ভিডিওটাকে এখন সেভ করলাম, জাস্ট ওই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার চলে যাব এখান থেকে ফটোস থেকে আবারও 4টা ফটো নিয়ে নেব। তো আপনারা আবার 4টা ফটো নিয়ে নেবেন। তো 4টা ফটো নেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের 4টা ফটো যেহেতু চলে আসছে, তো এন্ডিংয়ে সেমভাবে জাস্ট ওয়াটারমার্কটা এখান থেকে রিমুভ করে দিব। তো এটা কিন্তু আমাদের ভিডিও ফুটেজ, এটা সহ আমাদের 5টা। তো এখানে আমাদের 4টা ফটো আছে, এগুলোকে আমরা সেমভাবে ফুল স্ক্রিন করে নিব এইভাবে। তো যেহেতু আমাদের প্রত্যেকটা পিকচারে ফুল স্ক্রিন করে নেওয়া লাগতেছে, আপনাদের যদি করা লাগে তাহলে অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে যাবে যদি ফুল স্ক্রিন না করা থাকে। তো তারপর এগুলার আমরা যেটা করব, এখান থেকে আমাদের এখান থেকে আমাদের যে পিকচারের ডিউরেশনগুলো কিন্তু আমাদের সেট করে নিতে হবে। সেমভাবে 0.4 করে দেবো এখান থেকে। তো এখানে প্রথম যেই ভিডিও ফুটেজটা বাদে যেই 4টা পিকচার নিলাম, এইগুলো আপনারা 0.4 করে দিবেন সেমভাবে। তো এইগুলো 0.4 করে দেওয়ার পর আমাদের সেমভাবে এই পিকচারগুলোতে অ্যানিমেশন দিতে হবে, যে 4টা পিকচার। তো পিকচারে ক্লিক করবেন, অ্যানিমেশন দেন এখান থেকে কম্বোতে। তো সেম যে ডিস্ট্রক লেফট বা রাইট যেটা সিলেক্ট করেছিলেন ওইটাই সিলেক্ট করবেন। 4টা পিকচারে সেম আপনারা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। তো অ্যানিমেশন সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদের প্রথম যেই ভিডিওটার স্টার্ট পজিশনে আসার পর এখানে আমরা এইখানে আমরা যে পিকচারটা এই পিকচারটা ব্যবহার করছিলাম ফার্স্ট ফুটেজে আর কি। তো সেমভাবে যেহেতু এখানেও আমাদের একটা পিকচার ইউজ করা লাগবে, এর জন্য আমরা এখান থেকে আবার ওভারলেতে ক্লিক করব। তো ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে, তো অ্যাড ওভারলেতে করার পর এখান থেকে আমরা যে পিকচারটা এখানে ইউজ করতে চাই, তো এই পিকচারটিতে জাস্ট ওই পিকচারটি সিলেক্ট করে এখানে অ্যাড করে নিব আমরা। তো নেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা যতটুকু আমরা ততটুকু করে দেবো। যে ভিডিও ফুটেজটা অ্যাড করা ছিল, যেহেতু আমাদের ভিডিও ফুটেজটা এতটুকু, তো আমরা এতটুকু অ্যাড করে নিলাম। তো নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে হবে। এর জন্য আমরা নিচে থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমরা ছোটো করে দেবো। এর জন্য আমরা এখানে আপনারা জাস্ট এই যে ভিডিওতে ক্লিক করলে তারপর আপনারা এখানে ট্যাপ করে দিলে আপনার এইভাবে এটা ছোটো হয়ে যাবে। আপনার যতটুকু করতে চান, তো আপনি এই কর্নারে চাইলে বসে দিতে পারেন, যেহেতু এটা কর্নারে যে সিস্টেমটা আগে, তো এই জায়গায় যদি বসানোর সিস্টেমটা, তো এখানে বসে দিলেন। তো দেওয়ার পর এখানে আমাদের যে এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা, এই পিকচারটা আপনি এখানে ক্লিক করে এখানে ঠিক পজিশনে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন। তো তারপরে এটার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক হয়ে আছে, তো এর জন্য আমরা কী করবো, এখান থেকে আপাতত ব্যাক করবো। ব্যাক করার পর এখানে কানভার্স নামে যে অপশনটা ছিল, সেমভাবে আগের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন যেভাবে, কানভার্সে ক্লিক করবেন। দেন কালার থেকে আপনারা এবার অন্য একটা কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা আপনার আপনি এটা পজিশন মতো বসিয়ে নেবেন, যে কোন পজিশন বসিয়ে নিলে বেটার হয়। তো নেওয়ার পর এখান থেকে ঠিক ক্লিক করে দেবেন। তারপর এটা আমাদের এই পিকচারটাতে যেহেতু আমাদের অ্যানিমেশন দেওয়া হয় না, তো আমরা এখান থেকে আপাতত ব্যাক করব। তো এই পিকচারটায় অ্যানিমেশন দেওয়া হয় না, যে এটা তো এটা অ্যানিমেশন দেওয়ার জন্য এটা ক্লিক করবো। দেন অ্যানিমেশন থেকে আমরা চলে যাবো ইন অ্যানিমেশন। তো সুইং রাইট যেটা দিয়েছিলাম আমরা, তো এখান থেকে আমরা সুইং রাইট অ্যানিমেশন ক্লিক করে দেবো, দেন ফুল করে দেবো। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা যদি একটু ভিডিওটাকে প্লে করি, তাহলে দেখেন সেমভাবে আমাদের অ্যানিমেশনগুলো চলতে থাকবে। তো তারপর এটাকে আমরা আপাতত এখান থেকে সেভ করে দিব। তো এটা আমাদের সেভ হয়ে গেলে এখান থেকে আবার আমরা ব্যাক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইমাত্র যে আবার ভিডিওটা এক্সপোর্ট করলাম ওইটা আবার সিলেক্ট করব, এইমাত্র যেটা এক্সপোর্ট করা হয়েছে। তো এই লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটা সিলেক্ট করবো, দেন ফটোসে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আবার 4টা ফটো আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আবারও 4টা ফটো সিলেক্ট করে, অর্থাৎ ভিডিও সহ আমাদের 5টা টোটাল। ক্লিক করার পর আমরা অ্যাডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আবার যেই পিকচারের ডিউরেশনগুলো এগুলোকে আমরা সেট করে নিব 0.4 করে।
তো 0.4 করে আমরা এই 4টা ফটোকে ডিউরেশনগুলো সেট করার পর অবশ্যই কিন্তু আপনি প্রত্যেকবার ভিডিওটা এক্সপোর্ট করার আগে এন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা এটা ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন, নাহলে আবার হচ্ছে ওটা সব সেভ করলে আবার হচ্ছে কাটিং করে নিতে হবে। তো আবার হচ্ছে আমরা এই পিকচারগুলোকে অ্যানিমেশন দেবো, এর জন্য অ্যানিমেশন দেন হচ্ছে কম্বোতে। তো তারপর আবার হচ্ছে ডিস্টক লেফট অথবা রাইট আপনারা যেটা সিলেক্ট করেছেন এর আগে ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমরা কিছুটা সাইডে গেলেই যে ডিস্টক রাইট, তো আমরা যেহেতু ডিস্টক রাইট সিলেক্ট করেছি আমি ডিস্টক রাইটটা কিন্তু বারবার সিলেক্ট করে দিচ্ছি, আপনারা হচ্ছে রাইট লেফট যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আমরা আবার রাইট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের পিকচারগুলো আবারও ফুল স্ক্রিন করে নিতে হবে। তো প্রত্যেকবার কিন্তু আপনার সেম কিন্তু একই কাজ ধরতে গেলেই চলে, কিন্তু যাদের হচ্ছে বুঝতে পারবে তাদের কোনো সমস্যা না। তো এখান থেকে আমরা এগুলাকে ফুল স্ক্রিন করে দিব। তো এইগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখানে আবার হচ্ছে আমরা পিকচার অ্যাড করব, যেই পিকচারটা আমরা হচ্ছে এখানে আবার এইগুলোর মতো আমরা প্রথমে যেটা দিতে চাচ্ছি। তো ওই পিকচারটা অ্যাড করার জন্য আবার ওভারলেতে ক্লিক করব, দেন অ্যাড ওভারলে ক্লিক করে আমরা ফটোসে চলে যাব। তো ফটোস থেকে আমরা হচ্ছে যেই ফটোটা আমরা প্রথমে হাইলাইটস করতে চাচ্ছি সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো ফটোটা দেওয়ার পর সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবো, দেওয়ার পর এটার আমরা হচ্ছে যতটুকু লাগে আমরা ততটুকু নিতে পারি, অথবা এর আগে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। তো তারপর এটার ডিউরেশনটা আমরা ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু করব। তো আমরা হচ্ছে প্রথম ভিডিওটা খেয়াল করি, প্রথম ভিডিওটা যতটুকু পিকচারগুলোর ডিউরেশনটুকু ততটুকু হবে, যেটা ওভারলেতে আমরা অ্যাড করব। তো অ্যাড করার পর এটার আমরা হচ্ছে যেটা করতে হবে এখানে আমরা অ্যানিমেশন সেট করবো, এর জন্য অ্যানিমেশন চলে যাব, যাওয়ার পর ইন অ্যানিমেশন। তো প্রথম পিকচারগুলো তো কিন্তু ইন অ্যানিমেশন দেওয়া হচ্ছে, এটা আপনার খেয়াল করবেন। তো সুইং রাইট যেটা দেওয়া হয়েছিল ওইগুলোতে সেমভাবে সেম অ্যানিমেশনটা দিব, দেওয়ার পর ফুল করে দেবেন, নাহলে ওইগুলোর সাথে আমাদের ম্যাচিং করবে না। এখন যে ম্যাচিংগুলো আছে এগুলো ম্যাচিংটা কিন্তু হবে না। তো তারপর এখান থেকে আমাদের হচ্ছে যে আর কি ব্যাকগ্রাউন্ডটা এটা আবার হচ্ছে আমরা ছোটো করে নেব, উপরটায় সিলেক্ট করে ছোটো করে আমরা এই কর্নারে দিয়ে দিব। তো চাইলে আর একটু ছোটো করে নিতে পারি, যদি 4-5টার উপর দিতে চাই তাহলে কিন্তু আরও ছোটো করে নিতে হবে এটাকে। তো তারপর এটা আমাদের এখন যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই প্রথম পিকচারের পিছনে, তো সেমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য এখান থেকে আমাদের কানভার্সে ক্লিক করতে হবে, এখান থেকে ব্যাকে গিয়ে ফুললি ব্যাকে চলে যেতে হবে, যাওয়ার পর কানভার্স দেন হচ্ছে কালার। তো এখান থেকে আমরা যে কালারটা দিই না এই কালারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আবার ব্যাক করব, ব্যাক করার পর আমরা ফটোসটাকে যতটুকু লাগবে আমরা ততটুকু দিয়ে দিব। এখান থেকে জাস্ট ফটোতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবারও আমরা এই যে ভিডিওটাকে এটি কেবল মেক করলাম এটাকে আমরা এক্সপোর্ট করে দেবো, এর জন্য এখানে সেভ আইকন ক্লিক করবো, দেন এক্সপোর্ট। তো এক্সপোর্ট হওয়ার পর এখন লাস্ট ফিনিশিং আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আগে বলেছিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। তো ভিডিওটা যেহেতু অনেকটা আর কি হার্ড বলতে গেলে চলে, যেটা হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে কোনো ক্যাপকাটে এরকম হার্ড ভিডিও বলতে গেলে চলে, তো যারা বুঝতে পারবেন তাদের ক্ষেত্রে সমস্যা না। তারপর এখান থেকে আমরা হচ্ছে আবার ব্যাক করবো, ব্যাক করার পর এখান থেকে টোটালি ব্যাক করব। তো আবার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ভিডিওসটা আমরা যে লাস্ট যেটা এক্সপোর্ট করলাম মানে সেভ করলাম ক্যাপকাট থেকে, এর আগেগুলো যেগুলো করছি ওগুলো বাদ। তো আমরা লাস্ট এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে আবার ফটোসে চলে যাব, যাওয়ার পর বাকি 4টা ফটো সিলেক্ট করে নেব। তো বাকি আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নেবেন। আমার হয়তো একই ফটো এমনও আছে যারা আগেবার সিলেক্ট হয়েছে আবার এখন সিলেক্ট হচ্ছে, কারণ এত তো খেয়াল করা হচ্ছে সময় নাই বলতে গেলে চলে, আপনারা আপনাদের মতো করে দেখে শুনে খেয়াল করে সিলেক্ট করে নেবেন। তো এখানে টোটালি ভিডিও সব আবার সেমভাবে 5টা হয়ে গেছে, ফটো যেহেতু 4টা। তো এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমরা সর্বপ্রথম ইন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করে নিব, কারণ এটা হচ্ছে খেয়াল নাও থাকতে পারে। তো জাস্ট এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিচ্ছি। তো তারপর আমরা হচ্ছে এই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিব। তো প্রসেস কিন্তু সেম, আপনার মাথার ভিতরে যদি হচ্ছে এটা প্লাস চাপ পড়ে গেছে, তো আপনার মাথার ভিতরে যদি এটা চলে যায় যে কী সিস্টেমে মেকিং হচ্ছে তাহলে কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, যেহেতু এর আগে হচ্ছে দেখাইছি ফুল স্ক্রিন কীভাবে করে। তো এরপর আমরা হচ্ছে এটা ডিউরেশন সেট করবো, এর জন্য 0.4। তো সব কটা আমরা এক্সট্রাভাবে যেগুলো অ্যাড করবো পরে এগুলো কিন্তু 0.4, আর প্রথমে হচ্ছে সর্বপ্রথমটা 2.9 থাকবে, তারপরেগুলো কোনো ঠিক নাই। আপনার হচ্ছে ওইটা যতটুকু হবে আপনার তার পিকচারের ডিউরেশনটা কিন্তু সেরকম হয়ে যাবে। তো এখানে আপনার প্রথম পিকচারে অতটা খেয়াল করার দরকার নেই, জাস্ট এইগুলো হবে 0.4। তো এগুলো 0.4 হয়ে যাওয়ার পর আমরা এখন হচ্ছে অ্যানিমেশনগুলো সেট করে দেবো, এর জন্য আমরা হচ্ছে পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশন, দেন হচ্ছে এখান থেকে কম্বো। তো সেমভাবে ডিস্টক রাইট লেফট আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। তো ডিস্টক রাইট সেট করে দিলাম, দেন দ্বিতীয় পিকচার আবার রাইট,
তৃতীয় পিকচার রাইট, চতুর্থ পিকচারও ডিস্ট্রক রাইট, সেভ, দেন টিকমার্ক। তো টিকমার্ক ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে, যেহেতু আমি অনেকটা দ্রুত করতেছি কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, তো আপনাদের ধৈর্য সীমা হয়তো বা নাই। তো তারপর এখানে আবার হচ্ছে প্রথম যেই হাইলাইট যে ফটোটা ওইটা অ্যাড করার জন্য ওভারলে, দেন হচ্ছে অ্যাড ওভারলে থেকে আমরা আপাতত যে কোনো একটা ফটো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, দেন এটাকে আপনারা করে দেবেন হচ্ছে এই যে ওভারলেতে যে ফটোটা অ্যাড করি এটা হচ্ছে আমাদের ভিডিওটা নেন আর কি, এখানে ভিডিওটা অবধি করে দিবেন। তো এই যে ভিডিও পর্যন্ত করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে এই পিকচারে, যেটা আমরা এই মারতে নিলাম। তো সেমভাবে হচ্ছে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের যে ভিডিও ফুটেজটা আছে ভিডিও ফুটেজে ক্লিক করবো, উপরে ক্লিক করার পর এটা আমরা ছোট করে দেবো এইভাবে করে দেওয়ার পর এখন আমাদের যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আছে, তো এখানে আমাদের হচ্ছে সেমভাবে যে ব্যাকগ্রাউন্ড এর আগে যেভাবে ব্যাকগ্রাউন্ডগুলো নিতাম, এখানে কানভার্সে যাবেন, যাওয়ার পর কালার থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে টিকমার্ক, দেন এখান থেকে আমরা হচ্ছে এইমাত্র যে পিকচারটা নিলাম এটা অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা হচ্ছে পিকচারে ক্লিক করবো, দেন অ্যানিমেশন থেকে এখান থেকে ইন অ্যানিমেশন, দেন হচ্ছে এখান থেকে সুইং রাইট। তো প্রত্যেকবার কিন্তু সেমভাবে হচ্ছে। তারপর এটা আমরা অ্যানিমেশনটাকে ফুল করে দিব। তো দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা সর্বশেষ যেটা কাজ, আমাদের এখানে অডিওটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে অ্যাড অডিও অপশন দেখতে পাবেন, এখানে অ্যাড অডিও। তো এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অডিওটা এখানে ডাউনলোড করে জাস্ট এইভাবে সেমভাবে অ্যাড করে নেবেন। তো এখান থেকে এক্সট্রাক্টেড থেকে আপনারা যেটা হচ্ছে সাউন্ডটাকে এখানে ইউজ করবেন, যে ওই সাউন্ডটা আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে আপনাদের সাউন্ডটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আসার পর এখন আমরা ভিডিওটাকে আপনাদের ফাইনালি প্লে করে দেখাবো। যদি আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি কপিরাইটের সমস্যার কারণে, তো এখান থেকে দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে রান হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু খুব সহজে মেক করতে পারেন। যদি আমার একটু হয়তো বলতে গেলে এরকমও যে ভালো করে হয় না, কারণ দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কত কষ্ট করে মেক করা শুধুমাত্র আপনাদের জন্য। তো এখন জাস্ট ভিডিওটাকে আপনারা ফাইনালি এখানে সেভ করার জন্য সেভ এখন ক্লিক করবেন, দেন এক্সপোর্ট করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বুঝতে সমস্যা হওয়ার কথা না, আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন। তো ভিডিওটা প্রচণ্ড লং হয়ে গেছে, এখানে আমার কিছু করার নাই।